ففي الزنا فغرد عنه النبي حتى شهد على نفسه 4 مرة। একজন মহিলা আসলেন, কোন বর্ণনায় এটা পুরুষের হাদিস রয়েছে। মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। কি করেছি? কাকে বললেন? আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করেছি, আমাকে শাস্তি দেন যাতে আমার মরার পরে শাস্তি পাওয়া না লাগে। একটু সুবহানাল্লাহ জোরে বললেন না? মানে শাস্তি যা পাই দুনিয়ায় পাই, মরার পরে যেন শাস্তি পাওয়া না লাগে। রাসূল বললেন, তুমি জিনা করার ফলে কি গর্ভবতী হয়েছো? সে বলছে, হ্যাঁ, আমি জিনা করার পরে গর্ভবতী হয়েছে। তো রাসূল বলছেন, তাহলে তোমার এখন শাস্তি দেয়া যাবে না, কারণ তোমার দোষ আছে, তোমার পেটের বাচ্চার তো কোনো দোষ নাই। তোমার বাচ্চা যতদিন ডেলিভারি না হয় ততদিন তুমি বাচ্চাকে পেটের মধ্যে লালন পালন করো। পেটের মধ্যে বাচ্চাকে লালন পালন করলো, করার পরে এবার বাচ্চা যখন হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা হয়েছে। রাসূল বললেন, ওই বাচ্চার হক আছে তোমার দুধ পান করা, তুমি দুধ পান করাও। দুধ পান করানো হলো। দুধ পান করানোর শেষে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার দায়িত্ব শেষ। রাসূল বললেন, তুমি বিবাহিত নারী, এই জিনার সাথে তুমি লিপ্ত হয়েছো। আল্লাহর হুকুম হচ্ছে তোমার এই শাস্তির জন্য ওই যে কি বলে গর্ত করে পাথর মেরে তোমাকে হত্যা করতে হবে। মহিলা হাসতে হাসতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার পাথরের আঘাত খেয়ে মরতে রাজি, কিন্তু জাহান্নামের আগুনে পুড়তে আমি রাজি না। আল্লাহু আকবার। দুনিয়ার পাথরের আঘাত খেতে আমি রাজি, কিন্তু জাহান্নামের আগুনে পুড়তে আমি রাজি। মহিলাকে যখন পাথর মারা হচ্ছিল, পাথর মারতে মারতে একটা পর্যায়ে পাথরের আঘাতে তার রক্ত ফিনকে এসে একজন সাহাবীর গায়ে লাগলো। সাহাবী রক্তটা মুছে ফেলে ওই জেনাকারিনী মহিলা যার বিচার হচ্ছে তার কে একটা ছোট্ট শব্দে কোনো খারাপ কথা বলে ফেললো। আল্লাহ রাসূল তার কাছে আসলেন, চোখ মুখ লাল হয়ে গেছে, বলছে, তুমি তাকে গালি দিলে, কিন্তু তুমি জানো না তার তাওবা আল্লাহর দরবারে এতটা কবুল হয়েছে রে সাহাবী। যদি তার তাওবাকে গোটা মদিনাবাসীর জন্য ভাগ করে দেয়া হয়, গোটা মদিনাবাসীর জন্য তা যথেষ্ট হয়ে যাবে। নিজ গুনার স্বীকৃতি দিয়েছে, নিজ গুনার স্বীকৃতি দিয়েছে। আর আমরা এমন হাজার গুনাহ করি, এত গুনাহ, নিজের কোনো ঠিক নাই, তারপরে আমি মনে করি আমার চাইতে ভালো মানুষ এই দুনিয়ায় নেই। ঠিক কিনা বলেন? আমার চাইতে ভালো মানুষ এই দুনিয়াতে নাই। দুনিয়াতে কত কিছু দেখবেন, কত কিছু দেখবেন। আমরা এত বেশি গুনাহ করে ফেলেছি, এই গুনাহ তো বলে শেষ করতে পারবো না। দেখবেন যার যত গুনাহ বেশি, তত চাপানো কথার ভাব বেশি। আমরা মসজিদগুলোতে জুমা পড়াই, তো আমাদের স্থানীয় মানুষ, স্থানীয় না, তো কে কেমন, কে সুদ খায়, কে ঘুষ খায়, কে অন্যের মেয়ে নিয়ে ওই মন্টু মিয়ার বাগান বাড়ি যায়, জানি তো। কথা বলছেন? জানি না, জেনে ফেলি। ওই লোকেরা যখন এসে আমাদেরকে তাকওয়ার সবক দেয়, মসজিদে কিভাবে কথা বলতে হবে, তখন হাসি লাগে। কারণ আমি আমার স্পর্শ করে দেখিনি, আমি কখনো কোনো নারীর দিকে তাকিয়েও থাকিনি। আমাকে যদি কোনো জেনাকারিনী লোক এসে পরামর্শ দেয়, তাহলে এর চাইতে দুর্ভাগ্য তো আমার জন্য আর হতে পারে না। দেখছেন না যে হুজুর চারিত্রিক সনদ নিতে গেছে গোমসোর চেয়ারম্যানের কাছে। কথা বোঝেননি মনে হয়। হুজুর চারিত্রিক সনদ নিতে গেছে কার কাছে? এখন গম চোর বা চাইল চোর বা টিন চোর বা তেল চোর বা যাই হোক চোর আর কি, এরা সে লিখে দিচ্ছে যে আমার জানা মতে হুজুর ভালো। তো হুজুর তো ভালো, তুমি কি? তুমি যে চারিত্রিক সনদ দিলে, তুমি কি কিয়ামতের আলামত? খারাপ লোকেরা মানুষের চারিত্রিক সনদ দিবে, খারাপ লোকেরা মানুষের চারিত্রিক সনদ দিবে। ভাই রাগ করতেছেন নাকি আপনি? ভাইরা আমার, খুব মন দিয়ে শুনেন, তাইলে গুনার স্বীকৃতি দিতে হবে। 2 নম্বরে, যেই গুনাহ করেছেন ওই গুনার জন্য আল্লাহর কাছে অনুশোচনা করা লাগবে। আল্লাহকে বোঝাতে হবে, আল্লাহ আমি যেই গুনাহ করে ফেলেছি রে রব, এই গুনার ব্যাপারে আমি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক করে ফেলেছি, আমি বড় অনুতপ্ত।